সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের প্রাথমিক আলোচনা অর্থাৎ প্রথম ক্লাস। এ বিষয়ে প্রথমে আমরা দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টাকে বুঝতে হলে বা জানতে হলে বা এই অঙ্কগুলোকে আমাদের যদি শিখতে হয় তাহলে প্রথমে যে জিনিসগুলো লাগবে, দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি এটা আমাকে জানতে হবে যে দ্বিপদী রাশি কাকে বলে। এরপরে প্রয়োজন হচ্ছে দ্বিপদী মাত্রা, প্রয়োজন সহগ। এই তিনটা জিনিস আমাদের প্রথমে জানা প্রয়োজন। তাহলে আসি প্রথমে যে দ্বিপদী রাশি কাকে বলে। দ্বিপদী রাশি কাকে বলে? তো দ্বিপদী অর্থাৎ আমরা বুঝতে পারছি দুইটি পদ, অর্থাৎ যে জিনিসের মধ্যে দুইটি পদ থাকবে, যেমন আমরা লিখতে পারি a প্লাস বি, এখানে আছে দুইটি পদ, তাহলে এইটা দ্বিপদী রাশি। দুইটি পদ আছে, একটি দুইটি। এরকম আমরা আরও লিখতে পারি যে, যেমন লিখতে পারি এ বি প্লাস সি, এখানেও দেখো দুইটি পদ। এখানে হয়তো দুইটি এক জায়গা আছে কিন্তু তারপরে দুইটি গুণ আকারে আছে, সেটাও আর ওইটা দিয়ে আমাদের মাঝে প্লাস বা মাইনাস চিহ্নের পরে একটি পদ নির্ধারণ করা হয়। তাহলে একটি পদ দুইটি পদ। বিষয়টা যদি এরকম হতো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তখন কিন্তু আর এটা দুইটি পদ থাকতো না, এটাকে তিনটি পদ ধরা হতো, অর্থাৎ একটা দুইটি তিনটি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি এটি দ্বিপদী, এটি দ্বিপদী, কিন্তু এটি ত্রিপদী বা তিন পদের কথা আছে। তো যেটাই বলে আমরা তাহলে সহজে বুঝতে পারলাম দুইটি পদ থাকলে সেটাকে আমরা দ্বিপদী রাশি বলতে পারি। তাহলে দ্বিপদী রাশিকে আমরা এটাকে ইচ্ছা করলে অন্যভাবেও তো প্রকাশ করতে পারি। এইখানে এইটাকে আমরা ইচ্ছা করলে এ প্লাস বি এর উপর পাওয়ার দিয়েও লিখতে পারতাম, তবুও কিন্তু ভিতরে দুইটি পদই আছে। এই পাওয়ারটা আমি ইচ্ছা করলে আর একটু বৃদ্ধি করতে পারতাম, অর্থাৎ এ প্লাস বি টু দি পাওয়ার 4, তবুও দুইটি পদ আছে। তাহলে যেটাই বলি না কেন এগুলো দুইটি পদ আছে। এই যে আমাদের দুইটি পদ সম্মিলিত রাশির উপর একটি মাত্রা বা পাওয়ার দেওয়া, এই জিনিসগুলো আমরা বুঝতে আমাদের আজকের এই আলোচনার বিষয় বা দ্বিপদী রাশির দ্বিপদী বিস্তৃতি করতে হবে। তাহলে এই যে 2, 4 এগুলোকে আমরা মাত্রা বলে থাকি বা পাওয়ার বলে থাকি। এখন বিষয়টা আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মাত্রা কি জিনিস, দ্বিপদী রাশি কি জিনিস। এখন আমাদের জানার বিষয় দ্বিপদী সহগ। যাক, আমরা একটু দ্বিপদী সহগ জানার জন্য তার আগে আমাদের দ্বিপদী শব্দটা বুঝতে পেরেছি এবং বিস্তৃতি কথাটা কি এইটা সম্পর্কে একটু বুঝি। বিস্তৃতি অর্থাৎ ভেঙে ভেঙে লেখা, অনেক বড় জিনিসকে ভেঙে ভেঙে লেখার নামকে আমরা বিস্তৃতি বলতে পারি। যেমন আমাদের জানা এ প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এ প্লাস বি কিউব এটাকে লিখতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দুইটি দ্বিপদী রাশির মাত্রা সম্বলিত একটি রাশি, যেটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারছি, এইটার নামকেই বলা হয় বিস্তৃতি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি দ্বিপদী বিস্তৃতি কি। তাহলে আমরাও তো লিখতেই পারছি, বুঝতেও পারছি, তবে আমাদের কাছে কি করণীয়? আমাদের করণীয়, আমাদের এখানে মাত্রা আছে দুইটি বা তিনটি। এখন যদি কেউ আমাদের ইচ্ছা করে এরকম দিয়ে বলে যে এ প্লাস বি টু দি পাওয়ার 7 এইটার বিস্তৃতি করে দাও, তাহলে তো আমাদের ঝামেলা। সেক্ষেত্রে আমরা কি পদ অবলম্বন করব বা কিভাবে করতে পারি, সেটাই আমাদের এই অধ্যায়ে শেখার বিষয়। তাহলে আমাদের গণিতের মূল বিষয়টা কি আমরা একটু বুঝতে পারছি যে এরকম দ্বিপদী রাশির মাত্রা অনেক বড় মাত্রা থাকলে তখন তার বিস্তৃতি কিভাবে করতে হয় সেইটাই আমরা লেখা শিখব। আমরা এতদিনই এই দুইটা এ স্কোয়ার আর কিউব এটাকে বিস্তৃতি করতে পারি, কিন্তু এরপরে এ প্লাস বি 4, 5, 6, 7, 8, 9 অনেক বড় অসংখ্য সংখ্যা হলেও সেটা আমরা করতে পারি না। সেইটা আমাদের করার জন্য কি প্রসেস সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে আসি, মাত্রা আমরা শিখতে পেরেছি, দ্বিপদী রাশি শিখতে পেরেছি, এখন সহগ কাকে বলে। সহগ বলতে আমাদের প্রতিটা পদের চলকের সাথে যেটা থাকবে, চলকের পাশে
এই চলক, এখানে চলকের পাশে আছে কিছু নেই, 1 আছে। এইখানে চলকের পাশে 2 আছে। এইখানে চলকের পাশে 1 আছে। এইখানেও আছে 1, এইখানে আছে 3, এইখানে আছে 3, এইখানে আছে 1, কিছু না থাকলেও 1 আছে। তাহলে এই যে পাশে থাকা জিনিসগুলোকে আমরা সহগ বলে থাকি। তাহলে সহগ, এইটা সহগ, আমাদের এইটাও সহগ, আমাদের এইটাও সহগ, পাশের জিনিসটাকে আমরা কি বলে থাকি? সহগ বলে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি সহগ কী জিনিস। মোটামুটি আমাদের এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করলাম যে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আলোচনার জন্য আমাদের কি জানা প্রয়োজন। এই বিষয় 3টি জানার সাথে আমরা দ্বিপদী বিস্তৃতিটা কী রাশি সেটাও জানতে পেরেছি। এখন আমাদের প্রয়োজন দ্বিপদী বিস্তৃতি যদি মাত্রা থাকে তাহলে কীরকম হয়। যেমন আমরা একটু লিখতে পারি a + b টু দি পাওয়ার 0, একটা দ্বিপদী রাশির মাত্রা 0, তাহলে এর মানটা কী হবে? আমরা জানি পৃথিবীর যে কোনো জিনিসের মাত্রা যদি 0 হয় তাহলে তার মান 1 হয়ে যায়। এখন যদি a + b টু দি পাওয়ার এটার মাত্রা 1 থাকতো তাহলে এটা হতো a + b। a + b টু দি পাওয়ার 2 থাকলে, যেটা আমরা একটু আগে উপরে লিখছি, তবু আবার লিখছি 2ab + b স্কোয়ার, a + b কিউব, a কিউব + 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার + b কিউব। এগুলো আমাদের জানা বিষয়, যেগুলো আমরা আগেই শিখছি বা জানি যে 0 পাওয়ার 0 হলে পদ সংখ্যা হচ্ছে 1টি, পাওয়ার 1 হলে পদ সংখ্যা হচ্ছে 2টি, পাওয়ার 2 হলে পদ সংখ্যা হচ্ছে 1 2 3। পদ সংখ্যা আমি বুঝাতে পারছি হয়তো, পদের কথা আগে বলেছি যে প্লাস মাইনাসের আগে যে সংখ্যাটা থাকবে সেটাই এক একটি পদ। তাহলে এখানে পদ আছে 1টি, এখানে 1টা 2টি, এখানে আছে 1টি 2টি 3টি, এখানে আছে 1টি 2টি 3টি 4টি। বিষয়টা হচ্ছে আমাদের উপরে পাওয়ার আছে 0, তখন পদ 1টি, পাওয়ার যখন 1 তখন পদ 2টি, পাওয়ার যখন 2 তখন পদ 3টি, পাওয়ার যখন 3 তখন পদ 4টি। অর্থাৎ পাওয়ার যদি আমার 5 হয়ে থাকে তাহলে পদ হবে পদ সংখ্যা। পদ সংখ্যা বিষয়টা, পাওয়ার যদি 5 হয় পদ সংখ্যা হবে কয়টি? 5 + 1 অর্থাৎ 6টি। পাওয়ার যদি 6টি হয় তাহলে পদ সংখ্যা হবে 6 + 1 অর্থাৎ 7টি। এখানে পাওয়ার আছে 3, পদ সংখ্যা আছে 40, 3 + 1 40। এই যে পদ সংখ্যা আমরা বুঝতে পারলাম যে পদ সংখ্যা কি, পাওয়ার যত হয় তার চেয়ে পদ সংখ্যা 1 বেশি হচ্ছে। তো এই বিষয়টা আমাদের কেন প্রয়োজন একটু আমরা এবার একটু খেয়াল করি যে কেন পদ সংখ্যা আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা যদি এইভাবে লিখতে লিখতে একটু বড় দ্বিপদীর পাওয়ারযুক্ত পদের সংখ্যা লিখতে চাই, যেমন আমরা লিখতে চাচ্ছি a + b টু দি পাওয়ার 5, তাহলে একটা জিনিস জানি যে এর পদ সংখ্যা হবে কয়টি? 6টি, 5টা আছে, পদ সংখ্যা হবে 5টি। এখন এই যে প্রথমে আমাদের এখানে 2টি লেখা আছে, এই লেখা থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে কি লেখা যায়। আমাদের এখানে লেখা আছে যে পাওয়ার, এখানে পাওয়ার 2, আমরা একটু বিস্তৃতি করা শিখি যে যখন পাওয়ার 2 তখন প্রথমটার উপর পাওয়ার আছে 2, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি দিয়ে 2টি রাশি, লাস্টেরটার পাওয়ারও 2। একটা জিনিস এটা আমরা ক্লিয়ার যে প্রথমটার উপর পাওয়ার 5 হবে, লাস্টেরটার উপর পাওয়ারও 5 হবে, এটা ক্লিয়ার। এটা এই দ্বিতীয়টাই দেখতে পাচ্ছি a কিউব b কিউব, পাওয়ার এটা 5, এটা 5। এরপরে আবার দেখছি যে এখানে যখন এ বি আছে তখন এ আর বি দুইজনের পাওয়ার, এর পাওয়ার 1, বির পাওয়ারও 1। প্রথমে একবারেই সর্বোচ্চ, তারপরে একবারে 2-এর থেকে কমে 1 আসছে। এখানে প্রথমে ছিল সর্বোচ্চ 3, তারপরে 1কে কমে এখানে কত আসছে? 3কে কমে 2 আসছে। কিন্তু এখানে কি বি ছিল? এখানে কি বি ছিল? এখানে কি এ ছিল? এখানেও এ বি ছিল। এইখানে যখন বি ছিল তার পাওয়ার ছিল 0, এইখানে যখন বি ছিল তার পাওয়ার ছিল 0, তাহলে এইখানে যখন বি ছিল তার পাওয়ার কি হবে? 0 হবে। তাহলে এইখানে পাওয়ার কি আছে? 0 আছে।
তাহলে এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা জিনিস রুল দাঁড় করাতে পারি, অর্থাৎ এই যে বি এরপর 5 বির পর 0, এরপর কিউব, এরপর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, একটার পর কমতে কমতে 0 হচ্ছে, আর একটার পর 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ হচ্ছে। এইভাবে আমরা বিস্তৃতি করতে পারবো। যাই হোক, এটা আমাদের একটা এর ভিতর থেকে একটা বের করার নিয়ম, কিন্তু আমাদের এখানে বিস্তৃতি করার সিস্টেম ওয়াইজ একটা নিয়ম রুল আছে, সেটা আমরা এখানে করব। সেই রুল অনুযায়ী আমরা এই বিস্তৃতি করতে পারবো। তো আমরা আরেকটু ভালো করে বুঝি যে এরপর 5, এর পরের পদে এর পর হবে 4, অর্থাৎ বির পর হবে 1, তারপরের পদটায় এর পর হবে 3, বির পর হবে 2, এরপরের পদটায় এর পর হবে 2, বির পর হবে 3, এরপরের পদটায় এরপর হবে 1, বির পর হবে 4, তারপরের পদটা এরপর হবে 0, বির পর হবে 5। আমরা বিস্তৃতি করতে পেরেছি। দেখো যে এর 1টি 2টি 3টি 4টি 5টি 6টি পদ ছিল, 5, পদ সংখ্যা 6টি। এটা আমাদের মিলে গেছে যে এরপর 5, বির পর 0, এরপর থেকেই লাস্টে এরকম এরপর কমতে 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 0, আর বির পর 0 থেকে বাড়তে বাড়তে 5। প্রত্যেকটা এখানেও সেটাই অবস্থা আছে, এখানেও সেই একই অবস্থা আছে। এই অবস্থা থেকে আমরা বিস্তৃতি করতে পারি। কিন্তু বিস্তৃতি করলেই তো আমাদের সমাধান শেষ হচ্ছে না। আমাদের পাশের সংখ্যা কোথায় কত আসবে সেটা তো আমরা বলতে পারছি না। সেইটা অর্থাৎ পাশে সহগ, এই সহগটা কী হবে সেটাও বের করার শিখতে হবে আমাদের। এইটাও এই অধ্যায়তে এই আলোচনা আছে, আমাদের বের করার প্রসেস এখানে আছে। তাহলে সেই বের করার প্রসেসটা আমরা এখান থেকে আয়ত্ত করব যে কীভাবে বিস্তৃতি করতে হয়, অর্থাৎ বিস্তৃতি করার সাথে সাথে তার সহগ কীভাবে নির্ণয় করতে হয়। এই বিষয়টা যে প্রথম করে, অর্থাৎ প্যাসকেল সাহেব, তার তথ্য অনুযায়ী আমরা এখানে ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়ে থাকে, যে তার সূত্রটা ব্যবহার করে এই সহগগুলো বের করা হয়। তিনি প্রথমে এই কাজটা করে। বিষয়টা কেমন, আমরা একটু পদের মানগুলো বের করার একটা বিষয়টা দেখাই যে কেমনভাবে। আমরা একটা জিনিস দেখি যে এরপর দুটো পদের পদ যদি 1 হয়, তার পদ সংখ্যা হয় a প্লাস বি, এটা নিশ্চিত। আমরা যেটা জানা জিনিস সেটা থেকে আসি আবারও, a প্লাস বি হোল স্কোয়ার, যেটা আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি কিউব যেখানে আছে সেটাও জানি, যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে একটা জিনিস শিওর, যে পদ যতই থাক, প্রথমটার সহগ আর লাস্টের পদের সহগ সর্বদা 1। প্রথমে আছে 1, লাস্টে 1, মাঝে আরেকটা। প্রথমে আছে 1, লাস্টেও আছে 1। এই বিষয়টা অবলম্বন দেখে একটা পদ থাকলে তার দুটো পদেরই সহগ একটা পদ, এনের মান যদি 1 হয়, তাহলে তার দুইটা পদেরই সহগ 1 আর 1, অর্থাৎ সহগ 1 1। যদি এনের a প্লাস বি এটা 0 আসতো, তাহলে তার পদ সংখ্যা কী হতো, একটাই হতো, 1, অর্থাৎ তখন তার মান হতো n সমান 0 হলে তার মান 1, n সমান 2 হলে আসছে 1 2 1, প্রথম আসছে 1, তারপরে 2, তারপরে 1। এই যে একটা সিস্টেম আমরা সাজাতে পারছি, এইটা একটু খেয়াল করে দেখি যে এটা কী ধরনের সাজানো অবস্থা। অর্থাৎ এইটা থেকেই আসে প্রথমে 1 আর লাস্টে 1, কিন্তু মাঝের দুটো যোগ করলে 2 আসে, 1 আর 1 যোগ করলে 2 আসে। এর পরেরটাই যদি আমরা বলি 3, তাহলে প্রথম তো 1 আসবেই, তাহলে মাঝেরগুলো কি 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, লাস্টেরটা 1। এইভাবে দেখে এইটাকে এইভাবে আছে 1 3 3 1, 1 3 3 1, ঠিক আছে। তাহলে এইভাবে মিলে যাচ্ছে। এই বিষয়টা প্রথম দেখতে পার আমাদের মহান বিজ্ঞানী প্যাসকেল। তার এই তথ্যের আলোকে, তার নাম অনুসারে আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র বলে থাকি। এটা ত্রিভুজ আকৃতির দেখতে, সে কারণে এর প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী বলা হয়। তো যাক, আমরা এরপরে যদি বলি n সমান 4, তাহলে এটা আসবে প্রথমে অবশ্যই 1 আসবে, তারপরে 3 4, 3 3
6 3 4 আর লাস্টে 1। এরপরে যদি n এর মান 5 হয় তাহলে প্রথমে তো 1 আসবেই। 4 আর 1 5, 6 4 10, 6 4 10, 4 1 5, লাস্টে 1। আমরা এইভাবে এই যে পদ্ধতি অনুযায়ী আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্রর মান অনুযায়ী বিস্তৃতি অনুযায়ী আমরা সহগগুলো নির্ণয় করতে পারি। তাহলে এই a প্লাস b টু দি পাওয়ার 5 এর সহগগুলো, প্রত্যেকটা পদের সহগ হচ্ছে এই পদের সহগ 1, তারপরের পদের সহগ 5, এরপরের পদের সহগ 10, তারপরের পদের সহগ 10, এরপরের পদের সহগ 5, লাস্টের 1। এইভাবে আমরা সহগ নির্ণয় করতে পারি। বিষয়টা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে, তারপর আমরা আস্তে আস্তে বিষয়টাকে ক্লিয়ার করতে পারবো। আমাদের প্রথম ক্লাসটা দেখতে পাচ্ছ যে প্রথম ক্লাসের বিষয়টা আমরা কি কি জানতে পারলাম, যে দ্বিপদী বিস্তৃতি কি জিনিস, দ্বিপদী রাশি কাকে বলে, এর মাত্রা কি, সহগ কি, দ্বিপদী পদ সংখ্যা কি, তারপরে সহগের বিষয়টা কিভাবে বের করতে পারলাম, বিস্তৃতি জিনিসটা কি, এবং মোটামুটি এই বিস্তৃতিতে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, আমাদের জানা বিষয়গুলো যেটা সম্পর্কে আমরা এতদিনে জেনে গেছি, তার আলোকেই আমরা একটা নতুন সিস্টেম বের করলাম। সেই সিস্টেম অনুযায়ী আমাদের বিস্তৃতি করা শিখছি এবং বিস্তৃতির সহগগুলোর পদগুলোর সহগ নির্ণয় করছি।